আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবে সারা বিশ্ব থেকে জড়ো হওয়া হজ যাত্রীরা হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করেছেন। এদিন মিনারের উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজ যাত্রীরা। মিনায় অবস্থান করা সুন্নত। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডন, সাফা মারওয়া সাই, তাওয়াফ, দমে শুকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার ১২ জিলহজ শেষ হবে ৫ দিনের হজের কার্যক্রম। চলতি বছর পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হাজি সৌদিতে পৌঁছেছেন। এদিকে বাংলাসহ প্রথমবারের মতো বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে সৌদি সরকার এমন উদ্যোগ নিয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরফাত ইসলাম। গতকাল কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রতিটি রেল স্টেশনে র্যাবের গোয়েন্দা দল কাজ করছে বলেও জানান তিনি। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে মহেশখালীতে চামড়া ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারবা। বর্ষা মৌসুমের কথা চিন্তা করে প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে চামড়া মজুত করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মুন শিকদার, চামড়া ব্যবসায়ী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সালেহ আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন সহ অন্যান্যরা। গেল ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সংবর্ধিত অতিথিরা নির্বাচিত হন। সেন্ট মার্টিন টেকনাফ নৌরুটে এক সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকার পর গতকাল বিকেলে ২৫০ যাত্রী নিয়ে অন্তত ৪টি ট্রলার ভিড়েছে টেকনাফের সাবরাং মুন্ডারডেল নৌঘাটে। বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় ৩.৫ ঘণ্টা পর টেকনাফের সাবরাং এসে পৌঁছায় ট্রলারগুলো। গতকাল দুপুর ১২টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, ট্রলারে যারা এসেছে তারা বিভিন্ন কাজে গিয়ে সেন্ট মার্টিনে আটকা পড়েছিল। একই ট্রলারে করে বিকেল ৪:৩০টার দিকে আরও ৩০০ যাত্রী টেকনাফ থেকে রওনা দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকার গতকাল দুপুরে মাদ্রাসা পড়ুয়া হুসনেহারা নামের এক শিশু শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। পারিবারিক সূত্র জানায়, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পার্শ্ববর্তী খালের পাড়ে খেলতে গেলে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায়। এ সময় এক পথচারী তাকে খালের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজনদের খবর দিয়ে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও স্বপ্নকটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে রাত ৩টা ৫০ মিনিটে, চলবে সকাল ৯টা ৪৪ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সকাল ৯টা ৪৪ মিনিটে, চলবে বিকেল ৪টা ৩ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।